হ্যালো বন্ধুরা, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে ছেলে মেয়ে উভয় পোস্টে আবেদন করতে পারবেন এমনই একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো। তবে এটি কিন্তু বিডিও অফিস ভিত্তিক একটি চাকরি, ব্লকে ব্লকে সুপারভাইজার পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে যারা এই চ্যানেলে একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর আমি আপনাদের বলে রাখছি, এই সকল রিক্রুটমেন্টের নোটিশ যদি কেউ ডাউনলোড করতে চান, আপনাদের চলে যেতে হবে টেলিগ্রাম গ্রুপে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেই সকল নোটিশগুলি এক এক করে দেখে নিতে পারবেন। সেখানে সবার প্রথমে ভিডিও শেয়ার করা থাকে, এরপরে কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখান থেকে পেয়ে যাবেন। তো সেইভাবে করে আপনাদের কিন্তু এক এক করে আবেদন করে নিতে হবে, ঠিক আছে? তো চলো আমি আপনাদের এক এক করে সেই রিক্রুটমেন্টের যে নোটিশগুলি রয়েছে সেই সকল রিক্রুটমেন্টের নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে বলে রাখি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করে থাকুন না কেন, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, মানে মেল সঙ্গে ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদের যেটা মেনলি কথা, সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো চলো আমি সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যদি কেউ সুপারভাইজার পোস্টে আবেদন করতে চান, মূল যে আপনাদের আবেদন প্রসেস সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, ঠিক আছে? তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পারবেন এই যে ফিল আপগুলি করবেন, এই সকল সমস্ত রকম কিন্তু মাধ্যমিক পাস দেখে দেখে আপনাদের ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে কি রয়েছে, নেম ইন ক্যান্ডিডেট, এখানে ব্লক লেটার, মানে এই যে ফিল আপগুলি করবেন সকল সমস্ত রকম ব্লক লেটারেই ফিল আপ করতে হবে। তো প্রত্যেকটিতে লেখা নেই ব্লক লেটার, তবে আপনাদের ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন। তো দেখুন মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে এখানে আপনাদের কী রয়েছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, যিনি আবেদন করছেন তার পুরো নাম বসাতে হবে। এরপরে তার ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, যেহেতু বিবাহিত ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে আপনারা হাজব্যান্ডের নাম চাইলে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে এখানে আপনাদের ফাদার্স নেম বসিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, যেখানে ডেট, মান্থ, ইয়ার এইভাবে করে কিন্তু অলরেডি বলা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যদি ডেট হয় 18 দেওয়ার পর এইভাবে একটি স্ল্যাশ দেবেন, যেহেতু এখানে স্ল্যাশ দেওয়া রয়েছে। তো রুলস অনুযায়ী আপনারা আবেদনটি করবেন, ঠিক আছে? এইভাবে করে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হচ্ছে। তো দেখুন এইভাবে করে আপনারা আবেদন করে নেবেন, ঠিক আছে? এইভাবে করে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু বসাতে হবে। এরপরে নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজেশন 1/1/2024। তো এই যে ডেট অফ বার্থটি আপনি বসিয়েছেন, সেই ডেট অফ বার্থ থেকে 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা এখানে বসাতে হবে। ক্যালকুলেট করে সেটা বসিয়ে নেবেন, যেটা কিন্তু প্লে স্টোর থেকেই পাওয়া যায়। এইচ ক্যালকুলেটর বলে আপনারা একটি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেবেন, সেখানে খুব ভালো হবে। সেখান থেকে পুরো ডেট, কত বছর, কত মাস, কত সেকেন্ড হচ্ছে, কত মিনিট, কত সেকেন্ড, সকল সমস্ত রকম কিন্তু সেখানে দেখায়। তো সেখানে আপনারা জাস্ট ইয়ারটি বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন সেক্স, এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, তাই না? তো সেই জন্য এখানে দেওয়া রয়েছে, যারা মেলের ঘরে ক্লিক করবেন, আর যারা ফিমেল এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে ন্যাশনালিটি এখানে বলার মতো কিছু নেই, ইন্ডিয়ানই হবে। এরপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, সকলের জন্য ইন্ডিয়ানই এখানে বসাতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে, বর্তমান ঠিকানা। তো এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি বসাবেন সেটা কিন্তু সমস্ত রকম অ্যাড্রেসই বসাতে হবে। যেমন ধরুন সবার প্রথমে রয়েছে ভিলেজ, এভাবে করে, এরপরে পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এরপরে আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম, এরপরে আপনার পিনকোড নাম্বার, এভাবে করে বসিয়ে দিতে হচ্ছে। ক্লিয়ার? এরপর আপনারা চাইলে লাস্টে ওয়েস্ট বেঙ্গলও লিখে দিতে পারেন। এরপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেসের আর উপরে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেক্ষেত্রে এখানে ডু অথবা সেম লিখতে পারেন। আর এখানে চাইলে আপনারা পুরোটিও কিন্তু লিখে দিতে পারেন, যে উপরে যে সকল আপনারা লিখেছেন সেম টু সেম এখানে হুবহু আরেকবার লিখে দেবেন, যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়। এরপরে দেখতে পাচ্ছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, অফলাইনে আবেদন করার জন্য প্রত্যেকটি পোস্টের জন্য আমি বলে থাকি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই যে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি, এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, পরবর্তীতে যে সকল ওয়াক ইন ইন্টারভিউ ভিত্তিতে নিয়োগটি করা হয়ে থাকে, পরবর্তীতে কিন্তু আপনাদের SMS অথবা ইমেল আইডির মাধ্যমে জানানো হয়। অথবা আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের রিটেন টেস্ট হয়, কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে রিটেন টেস্ট হয়, এখানে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করতে চলেছে, সেক্ষেত্রে রিটেন টেস্ট হবে না। বিশেষ ক্ষেত্রে কোনো ক্ষেত্রে রিটেন টেস্টও নেওয়া হয়। এবার রিটেন টেস্টের ক্ষেত্রে এখানে আপনাদের ইমেল আইডির মাধ্যমে SMS করা হয়, অথবা এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনাদের SMS করে জানিয়ে দেওয়া হয় যে আপনাদের এত তারিখে রিটেন টেস্ট রয়েছে, তাই না? আর ইন্টারভিউ থাকলে এইভাবে করে কিন্তু বলে দেওয়া হয়। তো প্রত্যেকটি পোস্টের জন্যই অফলাইনে বিশেষ করে আবেদন করার জন্য এই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে শুনে বুঝে আপনারা বসাবেন।
এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজ রয়েছে কিনা, যেহেতু সুপারভাইজার পোস্ট ইয়েস থাকলে ইয়েস দিবেন, নইলে নো থাকলে নো দিবেন। ইয়েসের ঘরে ক্লিক করবেন, মানে রাইট চিহ্ন মারবেন। এরপরে দেখুন এখানে বলা আছে রিমার্ক ইফ এনি, এই চাকরি সংক্রান্ত যদি আপনাদের কোনো রকম দেওয়ার থাকে সেক্ষেত্রে এখানে বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন প্লেস ডেট আপনারা দিয়ে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, জাস্ট এখানে আপনাদের পুরো সিগনেচার করে দিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। এর সঙ্গে আপনারা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই সকল ডকুমেন্টস কিন্তু অবশ্যই দিতে হবে। এইচ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড খুবই মাস্ট। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশন যতদূর আপনাদের কোয়ালিফিকেশন হয়েছে প্রত্যেকটি ডকুমেন্টসের কোয়ালিফিকেশান আপনারা সেলফ অ্যাটাস্টেড করে, এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরেই আপনাদের জমা করলেই আবেদনপত্রটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আবেদন প্রসেস, মানে আপনাদের কী করে আবেদন করতে হবে। চলে আসবো লাস্ট ডেট। এখানে আপনারা লাস্ট ডেট যেটা লক্ষ্য করবেন, তার লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে কী বলা রয়েছে 4টার সময় লাস্ট ডেট, 16/7/2024 তারিখে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মানে এই মাসের 16/7/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে বিকেল 4টা পর্যন্ত। অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস কোথায় জমা করতে হবে, এখানে দেখুন ব্লক অফিস, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে এই পোস্টে গিয়ে। সানডে এবং এখানে দেখতে পাচ্ছেন স্যাটারডে, শনিবার এবং রবিবার কিন্তু গভর্নমেন্ট হলিডে, যেটা বন্ধ থাকে সেদিন কিন্তু ফর্মটি জমা করতে পারবেন না। দ্য অ্যাপ্লিকেশন মেজ বি সেন্ড থ্রো পোস্ট বা কুরিয়ার বাই হ্যান্ড। অ্যাপ্লিকেশন রিচ আফটার দ্য লাস্ট উইল বি নট ইন্টারটেন্ড। এখানে কি বলা হয়েছে, আপনারা যদি চান যে বাই পোস্টে কুরিয়ারের মাধ্যমেও জমা করতে পারবেন তো করতে পারেন, কোনো রকম রিজেক্ট হবে না। তবে যে নির্দিষ্ট সময় এখানে ধরা হয়েছে 16/7/2024 তারিখের মধ্যে, ধরুন আপনার কুরিয়ারটি 17 তারিখে সেই স্কুলে পৌঁছেছে, তো সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো সময় মতো আপনারা চাইলে হ্যান্ড বাই হ্যান্ড সেই ব্লক অফিসে গিয়েও জমা করতে পারেন, অথবা আপনারা চাইলে কুরিয়ার বাই পোস্টের মাধ্যমেও ফর্মটি জমা করতে পারেন। নিচে দেখতে পারবেন সিলেকশন প্রসেস। সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনালিটি টেস্ট, যেটা কাম ভয়েস, যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করতে চলেছে। অল এলিজিবল উইল ক্যান্ডিডেট আর আস্কড FAR বিফোর দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস ইনডোর ব্লক ফর ইন্টারভিউ আপনাদের কিন্তু নেওয়া হবে। দ্য অরিজিনাল সার্টিফিকেট আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে ঠিক 11টার সময়। এর সঙ্গে বলা হয়েছে 11টার সময় অন দ্য সাফিসিক ডেট উইচ উইল বি ইনফরমেশন লেটার, পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কোন তারিখের মধ্যে 11টার সময় আপনাদের ইন্টারভিউ শুরু হবে, সেটা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ইনকমপ্লিট ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেটা এখানে বলা হয়েছে। নো TADA উইল বি সেল ওয়াকেন্ট ইন্টারভিউর দিন আপনাদের কোনো রকম ছাড়পত্র এখানে কিন্তু দেওয়া হচ্ছে না। এই যে রিক্রুটমেন্টের নোটিশ এটি প্রকাশিত হয়েছে 1/7/2024 তারিখে, ঠিক আছে। MDM সুপারভাইজার পোস্টে, যেটা কিন্তু মিড ডে মিল সেকশনে এই কাজটি পেয়ে যাচ্ছেন ইনডোর ডেভেলপমেন্ট ব্লকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারভাইজার, আমি একটু আগে বলে দিলাম যে সুপারভাইজার পোস্টে নিয়োগটি করতে চলেছে কুক মিড ডে মিল সেকশনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য এলিজিবল ক্যান্ডিডেট রেসিডেন্সিয়াল অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া প্রেসক্রাইবেল, যেখানে বলা আছে বাঁকুড়া ছেলে মেয়ে হয়ে থাকলে খুব ভালো হয়, আর যদি বাইরে থেকে আবেদন করতে চান কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ নট অ্যাবভ 62, এখানে বলা আছে এই যেটা আপনাদের লাগবে 62 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি, আপনাদের কিন্তু অবশ্যই রিটায়ার, এর আগে চাকরি করতে হবে, এখন তারপরে রিটায়ার প্রাপ্ত হয়ে যদি বাড়িতে বসে থাকেন 62 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স রয়েছে, তারপরে আবেদন করতে পারবেন, নইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য একদমই নয়, ঠিক আছে। 10,000 টাকা পার মান্থ আপনাদের যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হবে। আর আপনারা যে কাজটি পাবেন সেটা কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিস, যেটা ইনডোর যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেই বিডিও অফিসের মধ্যে এই কাজটি পেয়ে যাচ্ছেন। তো আপনাদের এলাকার মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যারা রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, 62 ইয়ার্সের মধ্যে বয়স রয়েছে, তাদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারা খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারে। ধন্যবাদ।